নেপালের তীব্র বন্যা ও চরম ভূমিধসে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই বন্যা ও ভূমিধসে নেপালবাসীর বাড়িঘর দুয়ার সহ সবগুলোই ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, এই কারণেই অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে, অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং অসংখ্য মানুষ নিখোঁজ হয়ে রয়েছেন। এতে করে যে শুধুই নেপালবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাও নয়, নেপালে ভ্রমণের উদ্দেশ্যে যেসব মানুষগুলো গিয়েছে তারাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। এমত অবস্থায় যদিও নেপাল সরকার অসুস্থদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করেছেন, মৃতদের লাশ জমায়েত করতেছেন এবং নিখোঁজ যারা তাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করতেছেন। তথাপি নেপালের পরিস্থিতি বর্তমানে এতই তীব্রতর হয়েছে যে সঠিকভাবে কাজগুলো সম্পূর্ণ করা অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে যারা নিখোঁজ আছে তাদেরকে খুঁজে বের করাটা অনেক কষ্টকর হয়ে পড়ছে। সৃষ্টিকর্তার কাছে এখন শুধু আবেদন, ওই অঞ্চলের মানুষের উপর যাতে রহমত নাজিল করেন এবং যারা ভ্রমণ করতে গেছেন তাদের মধ্যে যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থ হয়ে এবং যারা সুস্থ আছেন তারা যেন দেশে ফিরে আসতে পারেন, আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের লাশগুলোকে যাতে খুঁজে বের করে নেপালের সরকার প্রত্যেকটা দেশের জনগণকে প্রত্যেকটা দেশে প্রেরণ করতে পারেন, সে তৌফিক দান করেন। সেই সাথে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, সবাই নেপালবাসীর জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করে, তাদের এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে এবং তাদেরকে পুনরায় আবার তাদের বাসা বাড়ি ফিরে পেতে সহযোগিতা করে। সেই সঙ্গে অবশ্যই আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এরকম বন্যা বা এরকম ভূমিধসের পরিস্থিতি আর কোনো দেশে কোনো অঞ্চলের মানুষের উপর না করে। এটা যে কি পরিমাণ ধ্বংস ডেকে এনেছে তা আসলে বলে প্রকাশ করার মতো নয়। দৃশ্যতেই আপনারা দেখতে পারতেছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে নেপালবাসী। তারা এখান থেকে উঠে দাঁড়ানোটা অসম্ভব হয়ে পড়ছে। তাই আল্লাহর কাছে সবাই দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে এই জাতীয় ক্ষতির হাত থেকে রক্ষা করেন, বিশেষ করে এই বাংলাদেশটাকে যাতে এই জাতীয় ক্ষয়ক্ষতি, বন্যা বা ভূমিধসের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন।